ওজিরে আজম বলুন যাব না। আমি বহু দেশ অন্বেষণ করিলাম, কিন্তু আমার পুত্র রহিমের জন্য 12 বৎসরের কন্যার সন্ধান আমি করতে পারলাম না। আমি শুনলাম আপনার কন্যা মা রূপবানের নাকি 12 বৎসর পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবানের রূপে গুণে অতুলনীয়, ধৈর্যশীল এবং চরিত্রবতী। যদি আপনার কন্যা মা রূপবানকে আমার প্রাণাধিক পুত্র রহিমের হাতে তুলে দিতেন, তাহলে আমি ও বেগম সাহেবা খুবই খুশি হতাম। উজির সাহেব, বাদশার ছেলের সাথে আমার কন্যার বিবাহ, এর চেয়ে আনন্দের কি বিষয় হতে পারে? যাব না। কিন্তু এই যে পুতুল খেলা নয়, খেললে খেললাম, না হয় ভেঙ্গে ফেললাম, যাব না। ওই 12 দিনের শিশুর হাতে আমার মা রূপবানকে আমি কিছু চাই অর্পণ করতে পারবো না, যাব না। এই কাজ আমার দ্বারাই কিছু সম্ভব না, যাব না। কেননা আমি যার হতভাগ্য পিতা। বায়ুজির মা রূপবানকে যদি আমার প্রাণাধিক পুত্র রহিমের হাতে তুলে না দিন, তাহলে যে আমার পুত্র রহিমকে জীবিত রাখা যাবে না বায়ুজির। তাই বলছি বায়ুজির, তাই বলছি বায়ুজির, আমার রাজ্যটা যে অনাচার হয়ে যাবে বায়ুজি, আপনি একটু দয়া করে। আমি এই 12 দিনের পুতুলের হাতে আমার মা 12 বছরের রূপবানকে আমি কিছুটাই তুলে দিতে পারবো না, যাব না। আপনি আমাকে ক্ষমা করবেন, যাব না। আপনি আমাকে ক্ষমা করবেন। বায়ুজি, আপনার পুত্র আপনার কন্যা রূপবানকে যদি আমার রহিমের হাতে তুলে না দিন, তাহলে যে তাকে জীবিত রাখা যাবে না ভাই। 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, অভিনয় চলমান। আমার আজকের যে এই হ্যালো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই পল্লী কবি জসীমউদ্দিন রচিত, ওপার বাংলার পল্লী কবি জসীমউদ্দিন রচিত রঙিন রূপবান আপনারা উপভোগ করতে যাচ্ছেন, যাকে আমরা আজকের উদ্বোধক হিসাবে আমরা এখানে রেখেছিলাম। হয়তো তার আসার একটু দেরি হয়েছে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে 2, 4, 5, 10 বহুদিনে পরে এলাম গো, ওই আল্লাহ সরোবরে ঘাটে গো, আল্লাহ আল্লাহ গো।
জলে বসু করে গো ও আল্লাহ তুলে করিল হীরা গো দয়াল আল্লাহ আল্লাহ গো খোলা জলে বসু করে গো ও আল্লাহ তুলে পড়ল হীরা গো দয়াল আল্লাহ আল্লাহ গো ওই পানি দিয়ে যাও ওই পানি দিয়ে যাও কয়টা পানি দিয়ে যাও পানি খা কি সোনালি পুরনে পাগল রে ও পাগল কি সোনালি ওরে রে আমি চলে যাবো আমার ডান পাচ্ছে